হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিপল একাডেমি। এখন আমরা সাকসেসিভ চেঞ্জ নিয়ে আলোচনা করব। সাকসেসিভ চেঞ্জ বলতে কি বোঝানো হচ্ছে, যখন কোনো একটা জিনিসের প্রাইস বারবার চেঞ্জ হয়, একবার বা দুইবার পরিবর্তিত হয়, তখন সেটাকে আমরা বলি সাকসেসিভ চেঞ্জ। যখন এখানে একটা প্রশ্ন বলা আছে, দেখুন, দ্য প্রাইস অফ আ পেন ইনক্রিজ বাই 20% অ্যান্ড দেন ইনক্রিজ অ্যাগেন বাই 10%, অর্থাৎ প্রথমে 20% বাড়ছে, পরবর্তীতে আরো 10% বাড়ছে। তাহলে আমাকে প্রশ্ন করছে মোট কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে। হয়তো আমরা সোজাসুজি বলে দিতে পারি 20 + 10 = 30% আমার বৃদ্ধি পাইছে, বাট জিনিসটা এতটা স্ট্রেট ফরওয়ার্ড না। কারণ প্রথমে যে আমার 20% বৃদ্ধি পাইছে, তখন হচ্ছে দেখো সেটা হচ্ছে 100 টাকার উপরে, 100 × 20% অর্থাৎ 20 টাকা বাড়ছে। পরবর্তীতে অর্থাৎ এটার মার্কেট প্রাইস 20% বাড়ার পরে হয়েছে 120 টাকা। পরবর্তী যে 10% বৃদ্ধি পাইছে সেটা কিন্তু 100 টাকার উপরে না, সেটা বৃদ্ধি পাইছে 120 টাকার উপরে। এখানে হচ্ছে আমার 12 টাকা, তাই না? তাহলে মোট আমার বৃদ্ধি পাইছে এখানে 20 টাকা, আর এখানে হচ্ছে 12 টাকা, অর্থাৎ 32 টাকা। অর্থাৎ এটাকে যদি আমি পার্সেন্টেজে আনতে চাই, তাহলে আমি বলতে পারি যে 32% হচ্ছে আমার ইনক্রিজ করছে, নট 30%। সো এই ধরনের মিস্টেকগুলো আমরা করে থাকি অনেক সময়। আমরা সহজে বলে ফেলি যে 30%, আসলে কিন্তু 30% না। এখন আমরা এটা কিভাবে সহজে নির্ণয় করতে পারি? দেখো আমরা কিভাবে এটা সহজে নির্ণয় করতে পারি। প্রথমে আমার বাড়ছে কত? 20%, তাই না? যদি বৃদ্ধি পায় তখন আমরা গুণ করি কত দিয়ে? 1.20। এখানে যদি 18% হইতো তখন হতে আমরা বলতাম 1.18। যদি আমার 10% রিডিউস হইতো তখন আমরা বলতাম 0.90, তাই না? সো আমার অরিজিনাল ভ্যালুর সাথে আমরা মানে হচ্ছে আমরা পয়েন্টকে গুণ দিলেই কিন্তু সহজেই আমরা বর্তমান প্রাইসটা পেয়ে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমার হচ্ছে আমার 0.20 এবং এখানে হচ্ছে আমার 0.10। সো এই দুইটা যদি আমি গুণ করি তখন আমরা পাইছি কত? দেখো 1.32, অর্থাৎ 1 হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু, আর আমার মার্কেট ভ্যালু মানে বর্তমানে আমার 32% ইনক্রিজ হয়েছে। অথবা আমরা এক্ষেত্রে বলতে পারি যে আমার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 132 টাকা, এবং পূর্বে অর্থাৎ 20% আর 10% বৃদ্ধি হওয়ার আগে এটার প্রাইস ছিল 100 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 32% টোটাল ইনক্রিজ হয়েছে। আমরা আরেকটা প্রশ্ন দেখতে চাচ্ছি। এখানে বলা হয়েছে দ্য প্রাইস অফ আ প্রাইস ইনক্রিজ বাই 20% দেন ডিক্রিজ বাই 20%, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল কস্ট ইন কারেন্ট প্রাইস অফ দ্য পেন। সো আমরা আগের নিয়মে করে ফেলি। প্রথমে হচ্ছে আমার 20% ইনক্রিজ হয়েছে, এটাকে আমরা বলতে পারি 1.20। পরবর্তীতে আমার ডিক্রিজ হয়েছে 20%, আমরা বলতে পারি 0.80। এই দুটাকে যখন আমরা মাল্টিপ্লাই করব এটা হবে কত? 0.96। অর্থাৎ দেখো আমার বর্তমানে এটার প্রাইস হচ্ছে 96 টাকা, 96%। অথবা এটাকে যদি আমি টাকায় প্রকাশ করি, এটাকে 100 দিয়ে গুণ করলে হবে 96 টাকা। আমার অরিজিনাল কস্ট কত ছিল? আমার অরিজিনাল কস্ট ছিল হচ্ছে 100 টাকা, তাই না? 100 টাকা। আর বর্তমানে প্রাইস হচ্ছে কত? আমার 96 টাকা। তাহলে আমার কি হয়েছে দেখো, 4 টাকা অথবা 4% হচ্ছে আমার প্রাইস রিডিউস হয়েছে। আমরা সহজে বলে ফেলতে পারি যে 20% ইনক্রিজ হয়েছে, 20% ডিক্রিজ হয়েছে, এর মানে হচ্ছে আমার প্রাইস 0। আসলে কিন্তু 0 না, 0% না, 4% ডিক্রিজ হয়েছে। এভাবেই আমরা খুব সহজেই সাকসেসিভ চেঞ্জ রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে সমাধান করতে পারবো।